बधितमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আমরা শ্বেতাশ্বতর উপনিষদ পড়ছিলাম। নৈনম ঊর্ধ্বম ন তির্যঞ্চং ন মধ্যে পরিজগ্রভৎ ন তস্য প্রতিমাস্তি যস্য নাম মহৎ যশঃ। এই কূটস্থ ব্রহ্মকে, নির্বিকার ব্রহ্মকে কেহ ঊর্ধ্ব দিকে, পার্শ্বে অথবা মধ্যে ধরিতে পারে না। সর্বত্র ব্যাপ্ত কীর্তি যার নাম, তার কোনো উপমা থাকিতে পারে না, তার তুল্য কেউ থাকিতে পারে না। আর তাকে সামনে পেছনে বাম দিকে ডান দিকে কোথাও তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তিনি তো বিরাট, তিনি অসীম। তাকে ক্ষুদ্র সসীম হাত দুটো দিয়ে আমরা কিভাবে ধরব? ধরা যাবে না। তার অনন্ত বিস্তার সেইটি এখানে বলা হলো, যে সেই ব্রহ্মবস্তু, ঈশ্বর বস্তু, যাকে ভগবান বলি, যাকে বেদে ব্রহ্ম বলেছে, তিনি বিরাট, তিনি অনন্ত অসীম। তাকে সামনে পাশে আমরা তার আভাস পাই, তার ছায়া পাই, তাকে পুরোপুরি ধরা যায় না। তিনি ভক্তদের অনুগ্রহ করার জন্যে দেবরূপ অবতার বিগ্রহ ধারণ করে আসেন মাত্র, কিন্তু তার স্বরূপটি ওইটুকু নয়। 3.5 হাতে জীব হয়ে আসেন বটে, কিন্তু ওইটুকু নন। তিনি ওর বাইরেও আছেন, ভেতরেও আছেন, সর্বব্যাপী তিনি। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। রামকৃষ্ণ ভক্তরাও পরিণত অবস্থায় যেদিকেই চোখ মেলেন সেখানেই ঠাকুরকে দর্শন করেন। যেমন বলা আছে চণ্ডীতে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। মাতৃরূপে তিনি জীবে জীবে অধিষ্ঠান করছেন। যত নারী, সকলের মধ্যে মা দুর্গা বা শ্রী চণ্ডী রয়েছেন। সুতরাং সেই চণ্ডীকে বা দেবী দুর্গাকে মানুষের হাত দিয়ে, আমাদের মতো মানুষের হাত দিয়ে সামনে পাশে ডান দিকে বাঁ দিকে ধরা যায় না। আর তেমনি তার মহৎ যশ, তার খ্যাতি সর্বত্র। সুতরাং তার তুল্য আর কেউ হবে না। একজন ক্ষুদ্র রাজা আরেকজন ক্ষুদ্র রাজার সাথে তুলনা করা যেতে পারে, কিংবা বিরাট রাজার সাথে। এর রাজ্য কম, ওর রাজ্য বেশি। এর পড়াশুনো বেশি, ওর পড়াশুনো কম। কিন্তু ঈশ্বরের মতো আর কেউ নেই, হতে পারে না। তাহলে ঈশ্বরের নামটি ব্যর্থ হয়ে যাবে। তিনি অপ্রমেয়, অতুলনীয়, তার সাথে কারোই তুলনা করা যায় না। সর্বত্র ব্যাপ্ত কীর্তি যাহার নাম। যেখানেই বড় বড় কাজ, বড় বড় জিনিস আছে, সেইগুলি তাঁরই অভিব্যক্তি ভিন্ন ভিন্ন নামে। বিভূতি যোগ গীতাতে আছে, সেখানে আছে। সব বৃহৎ বৃহৎ বস্তুগুলিতে মধ্যে ভগবান বলছেন আমি রয়েছি। সর্বত্রব্যাপী তাঁরই কীর্তি। এইরকম আর কি লোক পাওয়া যাবে? হিটলার, মুসলিনি, ওই রাজারা মহারাজারা যারা যুদ্ধ করেছেন, জয় করেছেন রাজ্যের পর রাজ্য, এরা কেউই তার সমান হতে পারে না। ইউনিভার্সিটির যতই পণ্ডিত হোক না কেন, সব পণ্ডিতগুলোকে যোগ করলেও তার সমান হবে না। যখন বিবেকানন্দ গেলেন আমেরিকায়, সেই সময়ে তার একটা পরিচয়পত্র লিখে দিয়েছিলেন। বিবেকানন্দ ছিলেন ঈশ্বরেরই মূর্তি। অধ্যাপক জন হেনরি রাইট উপলব্ধি করেছিলেন, তাই বলেছিলেন আমাদের দেশের যত বিদ্যাবান লোক আছে, প্রফেসরস আছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে, তাদের জ্ঞানের সমষ্টিও তার সমান হবে না, তার জ্ঞান হবে না। সেরকমই ঈশ্বরের সমান আর কিচ্ছু হতে পারে না। তাকে কারো সাথে তুলনা করা যায় না, তার কোনো উপমা থাকিতে পারে না। বলার চেষ্টা করা হয়েছে বিভূতি যোগ
বিশ্বরূপ দর্শন যোগে লিখেছেন, বলেছেন যে এক দিনের বেলায় যদি 1000টা সূর্য একত্রে উদিত হতো, সেই সূর্যের আলো যতটা হতো তার থেকেও বেশি আলো, বেশি জ্যোতি তাঁর জ্যোতি, বিশ্বরূপ ভগবান কৃষ্ণের। তেমনি তার তুলনা হয় না। ওই একটা সূর্য দিয়ে হবে না, 1000টা সূর্য দিয়েও হবে না, লক্ষ লক্ষ সূর্য দিয়েও তাঁর তেজের পরিমাণ সমান হবে না। পরে বলেন, ন সন্দৃশে তিষ্ঠতি রূপমস্য ন চক্ষুষা পশ্যতি কঞ্চনৈনম হৃদিস্তম মনসা জয়েনম এবং বিদুর অমৃতাস্তে ভবন্তি। এই পরমেশ্বরের স্বরূপ, এই আগে যেগুলো বলা হলো সেগুলি হচ্ছে পরমেশ্বরের স্বরূপ। তিনি বিরাট, তিনি অসীম, তার তুলনা নেই। তাকে পাশে, সামনে, ডাইনে, বামে, পেছনে তাকে ধরতে পারবে না। এই স্বরূপ ইন্দ্রিয়গণের গোচর হয় না। আর নাক, কান, চোখ, মুখ দিয়ে, ইন্দ্রিয়গুলি দিয়ে তাকে আমি বুঝতে পারি না। ইন্দ্রিয়ের গোচরীভূত হবে না, অবজেক্ট করা যাবে না, তাকে কোনো ইন্দ্রিয়েরই গোচর হবে না। ইহাকে কেহই চক্ষুরাদি ইন্দ্রিয়ের দ্বারা দর্শন করে না। তেমনি কান দিয়েও তাকে শ্রবণ করতে পারবে না, হাত দিয়ে তাকে স্পর্শ করতে পারবে না। তিনি তো বিরাট, অনন্ত, আগেই বলা হলো। শুদ্ধ বুদ্ধির সহায়ে বিচার সাধ্য একত্ব জ্ঞানের দ্বারা হৃদয় গুহায় অবস্থিত এই ব্রহ্মকে যাহারা এই প্রকারে জানেন, তাঁরা অমর হন, তারা মৃত্যুকে জয় করেন। বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে অয়নায়। আমি তাকে জেনেছি, সব অন্ধকারের পারে তিনি আলোর স্বরূপ। তাকে জেনেই একমাত্র মৃত্যুকে জয় করা যায়। মৃত্যুকে জয় করার আর অন্য কোনো উপায় নেই। তেমনি এখানে ডাইরেক্ট বলা হলো, তাকে যারা জানেন এইভাবে, তার স্বরূপটিকে যারা উপলব্ধি করেন, অনুভব করেন শুদ্ধ বুদ্ধির সহায়ে একত্ব জ্ঞানের দ্বারা, তাদের বহু দর্শন হয় না, তারা সর্বত্র এক দেখে। আমরা ভেদ দর্শন করি, মানুষে গাছপালায়, পশুতে, সব পৃথক পৃথক জিনিস দেখছি, নাম রূপাত্মক জগৎ দেখছি। এই নাম রূপের পশ্চাতে, নাম রূপের ভেতরে শুদ্ধ চৈতন্য রূপে সেই পরমার্থ বস্তু রয়েছেন। সেইটি যারা দেখে, বোঝে, তারা মৃত্যুকে অতিক্রম করে, তাদের মৃত্যু ভয় থাকে না। তারা কাউকে কষ্ট দেয় না, কেউ তাকে কষ্ট দেয় না। বাঘ, সিংহ পর্যন্ত বনের যে একত্ব দর্শন করে, যে সর্বত্র বাঘের মধ্যেও ঈশ্বর চৈতন্যকে, ব্রহ্ম চৈতন্যকে দেখে, ঈশ্বর সিংহের মধ্যে দেখে, ভাল্লুকের মধ্যে দেখে, হিংস্র সরীসৃপের মধ্যে দেখে, সেই হিংস্র জানোয়াররাও তার প্রতি হিংসা করে না। সে কাউকে উদ্বিগ্ন করে না, তাকেও কেউ উদ্বিগ্ন করতে পারে না। গীতাতে ভক্তিযোগে এইগুলি লেখা আছে। রাজযোগেও এই সম্বন্ধে রাজযোগ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে। এই তাঁরা অমর হন, সুতরাং তারা নির্ভীকভাবে পথে চলেন। সাপ এলেও ভয় পান না, বাঘ এলেও ভয় পান না, সিংহ এলেও ভয় পান না, খুনি একটা লোক এলে ভয় পায় না। ভগবান বুদ্ধদেব নির্বাণ লাভের পরে একটা পথ দিয়ে যাচ্ছেন, একটা জঙ্গল পেরোতে হবে। ওকে অনুগামীরা বললেন, এই রাস্তায় যেও না, এই রাস্তায় গেলে অঙ্গুলিমালের হাতে পড়বে। অঙ্গুলিমাল কে ছিলেন? তিনি সব পথিকের সর্বস্ব লুট করে আঙ্গুলগুলি কেটে ওই জবার মালার মতো করতেন। লঙ্কা জবার যেরকম মালা হয় সেরকম মালা বানাতেন অঙ্গুলি দিয়ে। তখন হয়তো 999টা বা 99টা মানুষের আঙ্গুল তার স্টকে এসেছে, আর একটা দরকার। বুদ্ধ এলেই পূরণ হবে। সবাই বুদ্ধকে বারণ করলেন, বুদ্ধ গেলেন, ওই পথেই গেলেন, চ্যালেঞ্জ নিয়ে নিলেন। কারণ বুদ্ধ তো অমরত্ব লাভ করেছেন। নির্মাণ লাভ করা মানেই মৃত্যুকে জয় করা। তিনি ছোটবেলায় যৌবনে রাজপুত্র হিসেবে নগর পরিভ্রমণে বেরিয়েছিলেন ছন্দকের সাথে। সেদিন একটি মৃতদেহ দেখেছিলেন, তার আগে জরা ব্যাধি দেখেছিলেন। মৃত্যুকে দেখে জিজ্ঞেস করলেন, এটা কি?
না এটা মরদেহ। সবারই এরকম হবে, তোমারও হবে, তোমার ছেলের হবে, তোমার বউয়ের হবে, সবাইকেই মরণের কোলে যেতে হবে, মৃত্যুর কোলে। তারপরে তিনি এক উজ্জ্বল জ্যোতির্ময় সন্ন্যাসীকে দেখলেন, মনে হলো ইনি অমর, ইনি মৃত্যুঞ্জয়ী। তারপরেই তিনি সন্ন্যাসী হয়ে গেলেন, নির্বাণ লাভ করলেন। নির্বাণ লাভ করে অমরত্ব লাভ করে অঙ্গুলিমালকে ফেস করলেন। অঙ্গুলিমাল বুদ্ধের প্রতি তার খড়গ উঠল না, বরং খড়গটি ফেলে, উদ্যত খড়গ ফেলে তিনি বুদ্ধের পদতলে নত হলেন। বুদ্ধ তাকে সন্ন্যাস দিলেন, তার ধর্মসঙ্গে স্থান দিলেন। অমর বুদ্ধ, বোধিলাভ, জ্ঞান লাভ, ঈশ্বর দর্শন, এর ফলেই অমরত্ব হয়। যে মানুষ এরকমভাবে ব্রহ্মের স্বরূপ জানতে পারে তার মৃত্যু থাকে না, সে মৃত্যুঞ্জয় হয়ে যায়। সে জানে আমি আত্মা, শরীরটা আমার ঘর মাত্র, মৃত্যু একদিন হবেই। বুদ্ধ 80 বছর বয়সে মারা গেলেন, কিন্তু তার আগে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, কাপুরুষেরা বারবার মরে, ভয় পেয়ে যায়। কাজের চাপে অনেকে বলে মরে গেলাম, এই কাজটা থেকে আমাকে মুক্তি দাও। এমন এমন কাজ থাকে, কদিন আগে ইলেকশন হয়ে গেল, ওই যারা বিএলও ছিল তাদের প্রচণ্ড কাজের চাপ, থ্রেটনিং, ভাবছে কখন কাজটা ছাড়ি। কাজ ছাড়ার জন্যে খুব ঈশ্বরের কাছে প্রার্থনা করে, কল্পবৃক্ষের কাছে বলে যে আমার যেন আর বিএলওর কাজ না করতে হয়। তো সেইটি ওই সাধারণ মানুষের হবে, যারা নিজেকে শরীর মাত্র ভাবে, দেহ মাত্র ভাবে, দেহবাদী যারা, আর যারা সর্বত্র ঈশ্বরকে দেখে, ঠিক ঠিক ভগবানের ভেতরে ঢুকেছে, সেই অমৃত রস পান করেছে, তারা দেখে আমি শরীর নই, আমি শরীরের ভেতরে থাকি মাত্র কয়েকটা বছরের জন্যে, জন্ম থেকে মৃত্যু। যখনই পিরিয়ডটা শেষ হয়ে যাবে, রেন্ট শেষ হয়ে যাবে, চলে যেতে হবে। ঠাকুর চলে গেলেন, এই বাড়িটি ভাড়া নেওয়া ছিল, ভাড়া নেওয়ার পিরিয়ডটা যখন শেষ হবে তখন থেকেই মালিক বলে চলে যাও, গেট আউট। মাকে চলে যেতে হলো, ভক্তদেরও চলে যেতে হলো। তারপরে বরানগরে একটা পোড়ো ভূতের বাড়িতে ওরা আশ্রয় নিলেন, মা অন্যত্র ভক্তদের বাড়িতে আশ্রয় নিলেন। পিরিয়ড শেষ হয়ে গেলে সবাইকে এই দেহ ঘরটা ভেঙে যাবে, ছেড়ে যেতে হবে। তারাতলায় বেচারিরা মারা গেল সব শ্রমিকরা, ওদেরও সেই শরীরটার রেন্ট নেওয়া ছিল ততদিন, যতদিন আয়ুষ্কাল। রেন্ট শেষ হয়ে গেল, তখন ওরাও চলে গেলেন পরলোকে, আবার নূতন দেহ ধারণ করবেন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। জামা কাপড় ছিঁড়ে গেলে পরে যেমন ছেঁড়া জামা কাপড় ফেলে দিয়ে নূতন জামা পরে মানুষ, তেমনি দেহ জীর্ণ হলে মানুষের আত্মা, জীবাত্মা এক দেহ থেকে আরেক দেহে প্রবেশ করে। আবার মাঝে কিছুটা সময় লাগে, সংগ্রাম করতে হয়, অনেক সংগ্রামের পরে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট হয়, তারপরে মাতৃগর্ভে জন্ম হয়। আবার যে যেমন কর্ম করে তেমন মা পায়। মানুষ মা পেতেও পারে, আবার নাও পেতে পারে। যদি তামসিক গুণ অতিরিক্ত থাকে, আলস্য, হিংসা, দেশ, তাহলে কৃমি কীট হয়েও মানুষকে জন্মাতে হতে পারে। বামদেবের কাছে একটা কুকুর ছিল তারাপীঠে, উনি বলতেন এটা আগে মানুষ ছিল জানিস, মানুষের মতো কাজ করেনি, সেই জন্যে মা ওকে কুকুর করে পাঠিয়েছে। দেখবি শ্মশানে গিয়ে রাত্রিবেলায় সে মাথা উঁচু করে কাঁদে। তন্ত্রাবিলাসী সাধুসঙ্গ বলে একটি বই আছে প্রবোধ চট্টোপাধ্যায়ের, সেখানে তিনি এই কাহিনী বলে এটা ছবিও এঁকেছেন। কুকুরটার শ্মশানে সে মাথা উঁচু করে কাঁদছে রাতের বেলায়। তেমনি ব্যাক টু প্যাভিলিয়ান হয়ে যায়। তোমরা গুণত্রয় বিভাগ ও যোগ গীতায় পড়ে দেখবে 4th অধ্যায়, সেখানে এইসব কথা বলা আছে। সত্যগুণের যারা অধিকারী তারা মনুষ্যকুলে জন্মায়, ওই রজগুণের যারা খুব বেশি অধিকারী তাদের ওই রকম একটা যোনিতে জন্ম হয়। আর তমগুণ একেবারেই নিম্ন যোনিতে, নিম্ন শরীরে তাদের গতি হয়। আর যারা এই অমরত্ব লাভ করে, বোধি লাভ করে, ঈশ্বরের স্বরূপ জানতে পারে সাধনা করে, শুদ্ধ বুদ্ধির সহায়ে, তাদের আর জন্ম হয় না, তারা অমর হয়ে যায়, মানেই জন্ম হয় না। তারা
সেই ভগবানের সাথে একত্ব অনুভব করে মৃত্যুর পরে। আর জাগ্রত অবস্থা তো যতদিন বেঁচে থাকে ততদিন এরা জীবন মুক্তির স্বাদ লাভ করে। শরীরে থাকে, সংসারে থাকে, কিন্তু বদ্ধ জীবের মতো নয়, মুক্ত জীবের মতো। তাদের বলা হয় জীবন মুক্ত। জীবন আছে কিন্তু মুক্ত। যেই শরীর চলে যায় তখন বিদেহ মুক্ত। বিমুক্তস্য বিমুচ্যতে, একেবারেই এই শরীর থেকে মুক্ত হয়ে চিরকালের জন্য মুক্ত হয়ে যায়। এই অমরত্ব বলেন। এই যারা শুদ্ধ বুদ্ধি সহায়ে এবং বিচার সাধ্য, বিচার করেই একত্ব জ্ঞান আনতে হয়। এটি পৃথক নয়, এটি আর আমি এক। মা বলেন ঈশ্বর দর্শন হলে কি হয়? দেখে যে আমার মধ্যে যিনি দুলে বাগদি ডোমের মধ্যে তিনি সকলের মধ্যে। এক সাধু ভিক্ষে করতে যাচ্ছিলেন, ভিক্ষার যেতে পথে দেখলেন এক রাজা এক নিরীহ প্রজাকে প্রহার করছেন। এমন প্রহার করছেন প্রজাটি মারাও যেতে পারত। তিনি দুজনে মাঝে দাঁড়ালেন, রাজার সব রাগ তার উপরে ঝাড়লেন, সাধুকেই পেটালেন। সাধু অজ্ঞান হয়ে গেল, জ্ঞান শূন্য অবস্থায় পড়ে রইল রাস্তার উপরে। আশ্রমে খবর গেল, আশ্রমের সাধু ভাইরা এসে ওকে আশ্রমে নিয়ে গেলেন। প্রথমে জ্ঞানই ফিরছে না, একজন বলে জল দাও মুখে চোখে, জল দেওয়া হলো তাও জ্ঞান নেই। একজন বলে একটু দুধ একটু ঈষৎ উষ্ণ করে তার মুখে দাও, দুধ একটু মুখে দিতেই ওর জ্ঞান ফিরল। তখন তাকে বলা হলো কে তোমায় দুধ খাওয়াচ্ছে? সে বলল যে মেরেছিল সেই দুধ খাওয়াচ্ছে। একত্ব দর্শন করেছে বিচার সহায়ে। এর আগে পড়েছে সর্বম খলে ইদম ব্রহ্ম ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাম জগৎ তম স্ত্রী তম পুমানসি তম কুমার উতবা কুমারী তম জীর্ণদণ্ডেন বঞ্চসি তম জাতো ভবসি বিশ্বতমুখ। যত স্ত্রী তার মধ্যেই সেই পরব্রহ্ম আছেন, যত পুরুষ তাদের মধ্যে পরব্রহ্ম আছেন, কুমার শিশু এদের মধ্যেও পরব্রহ্ম আছেন, কুমারীদের মধ্যে আছেন, বৃদ্ধ বৃদ্ধা প্রতিবন্ধী অন্ধ দৃষ্টিশক্তিহীন চলশক্তিহীন যারা লাঠি নিয়ে চলে তাদেরও মধ্যে তিনি আছেন। তিনি সর্বত্র। এই একত্ব জ্ঞান বিচার সহায়ী হয়। শাস্ত্র বলছে, ঋষিরা বলছেন, আর আমরাও একটু বিচার করলে বুঝতে পারি। কেউ ছোট নয়, কেউ বড় নয়। ভক্তজনার মাঝে তেমনি মানুষ ও জীবের মধ্যেও কেউ ছোট নয়, কেউ বড় নয়। এটি বাড়িতে একবার গিয়েছিলাম। ডক্টর সুব্রত রায় দাঁতের ডাক্তার ছিলেন লেকটাউনে, ওখানে বাড়ি ছিল জয়া সিনেমার কাছে। তোর একদিন ভেতরে বসতে বললেন রুগী অনেক আছে মহারাজ, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, পরে বসুন। তোমার বাড়িতে বৈঠকখানায় বসেছিলাম, স্ত্রী এলেন ওর, এসে গল্প করছিলেন। গল্প করতে করতে বলেন জানেন মহারাজ ডাক্তারের অনেকগুলো কুকুর আছে। দেখলাম কুকুরগুলি ইতিমধ্যে আমার কাছে পায়ের কাছে ঘোরাঘুরি করছে, বিরাট বিরাট কুকুর, দেখলেই ভয় লাগবে, বাঘের মতো প্রায়, বিদেশি কুকুর বড় সাইজের, অ্যালসেশিয়ানের মতো, বুলডগ অ্যালসেশিয়ান এইসব। তারপরে বলছেন জানেন মহারাজ এসে দেখলাম ডাক্তার কুকুরকে ভালোবাসে বেশি, আমাকে ভালোবাসে কম। আমি বললাম তুমি পরে বুঝতে পেরেছিলে কেন ডাক্তার কুকুরগুলোকে ভালোবাসে? বলে হ্যাঁ মহারাজ পরে বুঝেছি। আমাদের একটি ছেলে হলো, তারপর কিছুদিন পরে ছেলেটার অসুখ হলো, বাড়িতেই আমরা চিকিৎসা করালাম, খুব সংকট চলছিল। সেদিন সারাদিন আমরা খাইনি, কিন্তু কুকুরগুলোকে ডাক্তারবাবু খাবার দিতে ভোলেননি, 3 বার খেতে দিয়েছেন সময় মতো, কিন্তু কুকুরগুলো এক ফোঁটাও অন্ন গ্রহণ করেনি। আমাদের শিশুটি যতক্ষণ না সুস্থ হলো, সন্ধেবেলায় ডাক্তাররা বললেন শিশু এখন আউট অফ ডেঞ্জার। আমাদেরও মুখে হাসি ফুটলো, আমরাও খাবার তৈরি করলাম, খেলাম, তবেই কুকুরগুলো খেলো। তখন বুঝলাম এদেরও মধ্যে সেই পরমেশ্বর পরমাত্মা বিদ্যমান আমার মনে হলো, এদেরও মধ্যে রয়েছে ঈশ্বর। তা আমরা কাউকেই যেন ছোট না দেখি, বিচার করে এই একত্ব জ্ঞানের দ্বারা নিজেদের হৃদয় গুহায় অবস্থিত এই ব্রহ্মকে যারা এই প্রকারে জানেন যে ব্রহ্ম সর্বব্যাপী, ঈশ্বর সর্বব্যাপী, তিনি অসীম অনন্ত, সহস্র শীর্ষা পুরুষ, সহস্রাক্ষ সহস্রপাত পুরুষ শক্তি আছে, তার হাজার হাজার মাথা, হাজার হাজার পা, হাজার হাজার চোখ, হাজার হাজার হাত, মানে তিনি সর্বব্যাপী, সকলের ভেতরেই তিনি আছেন। আমার হৃদয় গুহায় আছেন, সমস্ত জীবের হৃদয়ে
তাঁরই অধিষ্ঠান। এই একত্ব জ্ঞানের দ্বারা হৃদয় গুহায় অবস্থিত এই ব্রহ্মকে যারা এই প্রকারে জানেন তাহারা অমর হন, তারা মরতে ভয় পান না। দাঁতের ব্যথা হলে ফোন করে না যে আমি মরে যাচ্ছি, তুই আসছিস না কেন। বন্ধু ওপার থেকে বলছে তুই তো অনেকবার মরেছিস, অনেকবার বেঁচে, এবারও বেঁচে যাবি রে, তোর নিশ্চয়ই দাঁতের ব্যথা হয়েছে। বললো হ্যাঁ। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। কাপুরুষেরা মৃত্যুর আগে বারবার মরে। এটাই ধর্ম, এটাই মনুষ্য ধর্ম, এটাই দেহবাদী মানুষের ধর্ম, পশুরূপী মানুষের ধর্ম। আমরা বেশিরভাগই পশুই আছি এখনো। পরে বলছেন অজাত ইতি এবং কশ্চিৎ ভীরু প্রপদ্যতে রুদ্রযত্তে দক্ষিণং মুখম তেন মাং পাহি নিত্যম। হে ঈশ্বর, তুমি জন্মাদিহীন বলিয়াই জন্মাদি ভয়ে ভীত কোনো ভাগ্যবান তোমার শরণ গ্রহণ করে। আমরা ঈশ্বরের উপাসনা কেন করি? তিনি কি আমাদের মতো বারবার জন্ম মৃত্যু হয়? কখনোই না। তিনি কবে জন্মেছেন কেউ জানে না, আর কবে মরবেন কোনো দিন মরবেন না। তিনি জন্মাদি রহিত, জন্ম মৃত্যু রহিত ঈশ্বর, তিনি জন্ম মৃত্যুর রহিত। সেই জন্যই আমরা ভয় পাই মরতে, সেই জন্যই আমরা ঈশ্বরের উপাসনা করি। ভাবি আমার কোমর ব্যথাটা সেরে যাবে, গায়ের যন্ত্রণা কমে যাবে, চোখে আমি ভালো দেখব, আমি চিরকাল বেঁচে থাকব। এই জন্যেই মানুষ ঈশ্বরের উপাসনা করে। আমাদের কাছেও এসে বলে 80 বছর বয়স হয়ে গেছে, মহারাজ দেহের খুব যন্ত্রণা। দেহের যন্ত্রণা হবে না, এখন তোমার বয়স হয়ে গেছে, আস্তে আস্তে তো বিদায়ের ঘণ্টা বাজবেই। যতই 60-এর উপরে হয় ততই আস্তে আস্তে হয়। 80 হলে তো 80-র ঘণ্টা, আসার ঘণ্টা বেজেই চলে, কন্টিনিউয়াস বাজে। ঘন ঘন অসুস্থ হয় মানুষ। 2-4টি মানুষ ভাগ্যবান ভাগ্যবতী, তারা শরীরের চর্চা করে কোনো রকমের দেবতার কৃপায় সুস্থ থাকে 90 বছর 100 বছর পর্যন্ত। কিন্তু বললেন এই জন্মাদিহীন বলেই তুমি জন্মাদিহীন, ঈশ্বর জন্মাদিহীন, শিব ঠাকুর জন্মাদিহীন, এই ব্রহ্মা জন্ম নেই মৃত্যু নেই, সেই রকম বিষ্ণু তারও জন্ম নেই মৃত্যু নেই। সেই জন্যেই আমরা এদের পুজো করি। রামকৃষ্ণকে কেন পুজো করব? রামকৃষ্ণের তো জন্ম হয়েছিল, রামকৃষ্ণের স্বরূপ হচ্ছেন বিষ্ণু। তিনি গয়াধামে বাবাকে স্বপ্ন দিয়েছিলেন, বলছেন আমার বাবা স্বপ্ন পেয়েছিল, তারপরে আমার জন্ম হয়েছিল। রামকৃষ্ণেরও মৃত্যু নেই। আজও রামকৃষ্ণকে ভক্তরা দর্শন করেন দেশে দেশে, ভিন্ন ভিন্ন দেশে। গ্রামের মানুষ বলেছেন আমাদের যে আমরা ঠাকুরকে দর্শন করেছি। বিলেতে গিয়েছিলেন শারদানন্দ মহারাজ, তার পেপারসের মধ্যে একটা ঠাকুরের ছবি দেখে লেডি হুইলার, মিসেস হুইলার বললেন এটা কার ছবি? আমার গুরুদেবের ছবি। বললেন উনি তো আমার কাছে এসেছিলেন, তাকে আমি দেখেছি, আই নো হিম। ফ্রাঙ্ক ডোরা আর্টিস্ট, ফরাসি আর্টিস্ট, তার স্টুডিওতে খুব সুন্দর ছবি এঁকে রেখেছেন অবিকল শ্রীরামকৃষ্ণের মূর্তি। অবেদানন্দজি এরা গেছেন, গিয়ে শুনলেন ঠাকুর ওর স্টুডিওতে এসেছিলেন, এসে তাকে দর্শন দিয়েছেন। তিনি দাঁড়িয়ে আছেন আর তাকে দেখে দেখে উনি ছবি এঁকেছেন। বড় শিল্পী। শ্রীরামকৃষ্ণেরও মৃত্যু নেই। যতদিন জগৎ থাকবে, সৃষ্টি থাকবে, ততদিন শ্রীরামকৃষ্ণও থাকবেন। কারণ শ্রীরামকৃষ্ণ সেই এক ঈশ্বর, যিনি রাম হয়েছিলেন, যিনি কৃষ্ণ হয়েছিলেন, যিনি গয়াধামে বিষ্ণুরূপে পূজিত হচ্ছেন, সর্বত্র এই রূপে রয়েছেন, নানা দেবদেবী রূপে তিনি শ্রীরামকৃষ্ণ মূর্তিতে রয়েছেন। এই তাই আমরা জন্মাদি ভয়ে ভীত। জন্মের ভয় নেই আমাদের, কিন্তু আমাদের মৃত্যু ভয় বেশি। একটু সামান্য কিছু হলেই মনে হলো মরে গেলাম, বোধহয় আর বাঁচব না। আর যদি ডেথ নোটিশ পেয়ে যাই তাহলে তো ঘুমই হবে না। সত্যি জন্মাদি ভয়ে ভীত আমরা, সেই জন্যেই ঈশ্বরের শরণ নিই। অনেকে কালকেই এসেছিল একজন বাবা মা, দুজনেই দীক্ষিত মঠের, অনেক দিন আগে দীক্ষা নিয়েছে। এখন ভদ্রলোকের 70-75 বা 80-র কাছাকাছি বয়স। আমি বললাম তুমি কি মরলে তোমার মরাটাকে এখানে আনতে বলবে আর কাশীপুরে আমাদের কাছে দীক্ষা নেবে? ডেড বডিটা তোমার দীক্ষা নেবে, শুনবে নাম? লজ্জা পেয়ে গেল।
সত্যি বেটার লেট দেন নেভার। আরও অনেকেই আসে মৃত্যুপথযাত্রীর মতো, অনেক বয়স হয়েছে, তারা চলতে পারেন না, ফিরতে পারেন না। যখন যৌবন ছিল তখন ভেবেছিলেন এখন ভোগের সময়, বুড়ো হলে মন্ত্র নেব, বুড়ো হলে মন্ত্র জপ করব, ভগবানের নাম করব। অনেকে সময় পায় না আর বুড়োই হতে পারে না। কিছুটা বুড়ো হয়েই হার্টের অসুখ হয়ে যায়, মরে যায়। তখন ভাবে একটু আগে কেন মন্ত্র নিলাম না, তাহলে হয়তো বেশি দিন বাঁচতাম। অনেককে এরকম বলতে শুনেছি, অসুস্থ লোককে। অনেকে কন্টিনিউয়াস ডায়ালিসিস চলছে, ওই অবস্থায় এসে মন্ত্র নিয়েছেন, আমরা মন্ত্র দিয়েওছি, পৃথকভাবে মন্ত্র দিয়েছি। কত রকমের যে ঘটনা ঘটে, এগুলি বলে বেদ উপনিষদে এটা বলছেন, জন্মাদি ভয়ে ভীত কোনো ভাগ্যবান তোমার শরণ গ্রহণ করে। কম বয়সেও অনেকের এই চিন্তা আসে, চোখের সামনে দেখে বুদ্ধের মতো জরা ব্যাধি মৃত্যু, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত মরে যাচ্ছে, দেখে মনে হয়, আমাদেরও ছোটোবেলায় মনে হতো যে আমরা কতদিনই বা বাঁচব। আমাদেরও তার আগে সৎ চিন্তা সৎ কর্মের মধ্যে যুক্ত হতে হবে, তবেই মনুষ্য জন্মটি সার্থক হবে, তবে ওই মৃত্যুকে জয় করতে পারব। মৃত্যু এবং মৃত্যুর পরে কান্নাকাটি কত যে দেখেছি, বিচার করেছি, আমরা সবাই করে, কিন্তু আসলে অনেকেই আমরা ভয় পাই না। আমরা ভাবি আমি বেঁচে থাকব, সব লোক শূন্য হয়ে যাবে, মহাভারতের যুদ্ধের মতো সবাই চলে যাবে, আমি বেঁচে থাকব। একজন ছিলেন ওইরকম, ওই রামায়ণের যুদ্ধের পরে নিকষা রাবণের মা পালিয়ে যাচ্ছিলেন। উনি কিন্তু ওই জন্যে পালাননি, ওনার এটা আসল উদ্দেশ্য ছিল। সেটি লক্ষণ বললেন, দেখো সবাই মরে গেছে, তাও মৃত্যু ভয়ে ভীত। রাম বললেন, না রে, ওকে ডাক। ডেকে তারপরে জিজ্ঞেস করছেন, কথামৃততে আছে যে তুমি কেন পালিয়ে যাচ্ছিলে? বলছে, আমি মৃত্যু ভয়ে পালিয়ে যাচ্ছি এমন নয়, বেঁচে আছি বলে তোমাকে অনেক দিন দেখলাম, তোমার নরলীলা সেটি প্রত্যক্ষ করলাম, আরও যদি কিছুদিন বেঁচে থাকি আরও কিছুদিন তোমার নরলীলা প্রত্যক্ষ করব। যাই হোক না কেন, মানুষ জন্মাদি ভয়ে ভীত, সেই ঈশ্বরের শরণ নেয়। হে রুদ্র, তোমার যা দক্ষিণ মুখ, তদ্দ্বারা আমায় সর্বদা রক্ষা করো। যেটি দক্ষিণ মানে দক্ষিণান্ত, মানে হলো মঙ্গলময় মুখ। দেবতার অনেক সংহার মূর্তি আছে, সংহার মূর্তি নয়, শ্মশান কালীর মতো নয়, তিনি দক্ষিণা কালী। তার ডান হাতে বর এবং অভয়, বাম হাতে খড়গ মুণ্ড, তার মুখটি দক্ষিণ মুখ। তেমনি পরমেশ্বরের দক্ষিণ মুখ তুমি আমাকে দেখাও, তদ্বারা আমায় সর্বদা রক্ষা করো। এই বরাভয়, বর দিয়ে অভয় দিয়ে। মা ভষ্ট বিদ্বন তব নাস্ত পায়, সংসার সিন্ধুস্তরণে অস্তু উপায়। বিবেক চূড়ামণিতে গুরুমুখে শঙ্করাচার্য এই কথা বলেছেন। হে বিদ্বান, হে ভক্তগণ, ভয় পেও না, তোমার বিনাশ হবে না। সংসার সিন্ধু তুমি অতিক্রম করবে, মরবে না এত সহজে। ঈশ্বরের উপাসনা করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।